আজকে আমরা ভ্যারিয়েবল নিয়ে কিছু কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা একটি index.html ফাইল নিই এবং এখানে আমাদের script.js যে ফাইলটি আছে, যেখানে আমরা js কোডগুলো লিখবো, সেটিকে আমরা এখানে লিংক করে নিলাম। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারবেন বা আপনারা এইটুকু জানেন। একদম যারা বিগিনার হিসেবে জাভাস্ক্রিপ্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা ভ্যারিয়েবলের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো, আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এইভাবে সাপোজ আমরা একটি ভ্যারিয়েবল নিলাম যেটির নাম হচ্ছে x, এবং এই x এর একটি মান আমরা এখানে অ্যাসাইন করলাম। সাপোজ ধরুন ভ্যারিয়েবলের মান হচ্ছে I love JS, সাপোজ এই মানটিকে আপনি অ্যাসাইন করেছেন। সো এখানে আমি JS-টা পাশে আমরা কি দিয়ে দিব, আমরা এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিব, এবং এটার ভেতরেই কিন্তু স্ট্রিং ডাটাটাকে লিখতে হয়। আচ্ছা, তো আমরা যদি এখন এই ভ্যারিয়েবলটাকে ব্রাউজারে আমরা একটু দেখি, কনসোল, আমরা যদি কনসোল করি console.log, এবং এখানে যদি আমরা ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি, আমরা জানি যে ভ্যারিয়েবল কে কখনো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় না। তো আমরা যদি এটিকে ব্রাউজারে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এখানে আমাদের যে কনসোল আছে, কনসোলে কিন্তু আমাদের রেজাল্টটা দেখাচ্ছে I love JS, কারণ আমরা এখানে এই x ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করেছি এবং এই x এর একটি মান আমরা অ্যাসাইন করেছি I love JS। সো ভ্যারিয়েবলকে আমরা আরো দুই ভাবে আমরা এখানে কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। আমরা এখানে আরো একটি ভ্যারিয়েবল নিচ্ছি যেটির নাম হচ্ছে y, এবং এই ভ্যারিয়েবলটিকে আমরা একটি মান অ্যাসাইন করে দিলাম y = I hate JS। আমি জাস্ট বোঝার জন্য দিলাম, প্রথমটি I love JS দিলাম এবং পরেরটি দিলাম I hate JS। সো এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি console.log, এবং এখানে যদি আমরা y ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করি এবং এটি আমরা যদি ব্রাউজারে আউটপুটটা দেখি, তাহলে দেখব এখানে আমরা একটি এরর পেয়েছি। হ্যাঁ, এই এররটি পাওয়ার কারণ হলো এখানে ভ্যারিয়েবল নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ var নিয়ে যদি কাজ করি, তখন আমরা দুই লাইনে ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করতে পারি। প্রথম লাইনে নাম এবং পরের নামে হচ্ছে ভ্যারিয়েবলের কনস্ট্যান্টের ক্ষেত্রে এটি এইভাবে করা যাবে না। কনস্ট্যান্টে আমাদেরকে অবশ্যই এটি এক লাইনে করতে হবে। কনস্ট্যান্টে আমরা করব এটি এক লাইনে, অর্থাৎ এক লাইনে আপনাকে এই কনস্ট্যান্ট যে ভ্যারিয়েবলটি আছে এই ভ্যারিয়েবলটির মান অ্যাসাইন করতে হবে এক লাইনে, এবং এরপর যদি আমরা এটাকে প্রিন্ট করি তখন দেখব আমরা এখানে কোনো এরর পাচ্ছি না। দেখুন আমরা এখানে কনসোল করে দেখি যে প্রথম লাইনে I love JS ছিল এবং পরের লাইনে I hate JS। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এই ছোট্ট পার্থক্যটি আপনারা ভালো করে মনে রাখবেন। এবং আমরা এখানে আরেকটু জিনিস দেখাই যে এই ভ্যারিয়েবল লিখে যখন আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব, তখন কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি। আমরা চাইলে এক লাইনেও করতে পারি এবং এটিকে আমরা চাইলে দুই লাইনেও করতে পারি। যেমন আমরা এটাকে কেটে দিলাম এখানে, এবং এখানে আমরা এক লাইনে মান এবং নাম দুইটাকে অ্যাসাইন করে দিলাম যে ভ্যারিয়েবল x = I love JS, এবং এটাকে আমরা যদি এখানে কমেন্ট আউট করে রাখি, আমরা এটাকে কমেন্ট আউট করে রাখলাম, শুধুমাত্র এইটাকে কনসোল করলাম। অর্থাৎ প্রথম যে ভ্যারিয়েবলটা ছিল x = I love JS, এটাকে আমরা এখানে একটু প্রিন্ট করে দেখি, দেখবেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি I love JS এবং I hate JS। এখানে I hate JS হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটি কনস্ট্যান্টটিকে আমরা এখানে কমেন্ট আউট করিনি। আমরা এবার যদি দেখি শুধুমাত্র I love JS এটি আছে। ঠিক আছে, তার মানে আপনি যদি ভ্যারিয়েবল লিখে
কাজ করেন তাহলে একই লাইনেও লিখতে পারেন, আবার চাইলে 2 লাইনেও আপনি লিখতে পারেন। কিন্তু যখন আপনি কনস্ট্যান্ট লিখে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এক লাইনেই কাজ। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।